ফের দাম বাড়ল গ্যাসের। আর সেই সঙ্গেই 1 এপ্রিলের সকালে মধ্যবিত্তের পকেটে আছড়ে পড়ল এক বিশাল বড় মূল্য বৃদ্ধির সুনামি। যখন সবাই নতুন আর্থিক বছর শুরুর অপেক্ষায় দিন গুনছিল, ঠিক তখনই নিঃশব্দে এক ভয়ঙ্কর দুঃসংবাদ বয়ে নিয়ে এলো তেল সংস্থাগুলি। পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ এবার সরাসরি এসে লাগলো আপনার পাড়ার রেস্তোরাঁর হেসেলে, যা দেখে সাধারণ ব্যবসায়ীদের কপালে এখন চিন্তার ভাঁজ আর আতঙ্কের কালো মেঘ। 1 এপ্রিল থেকেই এক ধাক্কায় অনেকটা বেড়ে গেল 19 কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের, যার ফলে ব্যবসায়ীদের মাথায় কার্যত আকাশ ভেঙে পড়েছে। এক লাফে 218 টাকা বেড়ে যাওয়ায় আজ থেকে কলকাতার বাজারে একটি কমার্শিয়াল সিলিন্ডারের দাম দাঁড়িয়েছে 2208 টাকায়। যদিও ঘরোয়া 14.2 কেজি সিলিন্ডারের দাম আপাতত 939 টাকায় অপরিবর্তিত রাখা হয়েছে, কিন্তু বাণিজ্যিক গ্যাসের এই আকাশ ছোঁয়া দাম শেষ পর্যন্ত সাধারণ মানুষের পকেটেই টান পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। এই অস্বাভাবিক দাম বাড়ার নেপথ্যে রয়েছে ইরান ও পশ্চিম এশিয়ার ভয়াবহ যুদ্ধ পরিস্থিতি। ইরানের দখলে থাকা হরমুজ প্রণালীতে ভারতের অন্তত 10টি এলপিজি বোঝাই জাহাজ আটকে পড়ায় দেশে গ্যাসের যোগানে তীব্র টান পড়েছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানির এই সংকটের জেরেই মাত্র 25 দিনের ব্যবধানে দ্বিতীয়বার বাণিজ্যিক গ্যাসের দাম বাড়াতে বাধ্য হয়েছে কেন্দ্র সরকার, যা পরিস্থিতিকে আরও অগ্নিগর্ভ করে তুলেছে। গ্যাসের এই অগ্নিমূল্যের কারণে সবথেকে বেশি বিপর্যয়ের মুখে পড়েছেন হোটেল ও রেস্তোরাঁর মালিকরা। মুম্বাইয়ের হোটেল অ্যাসোসিয়েশন ইতিমধ্যেই জানিয়েছে যে যোগানের অভাবে 20% রেস্তোরাঁ বন্ধ হয়ে গিয়েছে এবং এই নতুন দামের ধাক্কায় সেই সংখ্যাটি 50% পৌঁছাতে পারে। খরচ সামলাতে অনেক রেস্তোরাঁ এখন গ্যাসের বদলে ইলেকট্রিক ইন্ডাকশন ব্যবহার শুরু করেছে এবং অনেক ক্ষেত্রে খাবারের দাম বাড়িয়ে গ্রাহকদের ওপর বাড়তি বোঝা চাপানোর প্রস্তুতি চলছে। বাণিজ্যিক গ্যাসের দাম বাড়লেও সাধারণ মানুষের মনে এখন একটাই বড় প্রশ্ন, তবে কি এবার ঘরের রান্নার গ্যাসের দামও বাড়তে চলেছে? কেন্দ্রের পক্ষ থেকে পর্যাপ্ত মজুদ থাকার আশ্বাস দেওয়া হলেও যেভাবে যুদ্ধের জেরে দাম চড়ছে তাতে সাধারণ মানুষের মধ্যে প্যানিক বা হুড়োহুড়ি করে গ্যাস বুক করার প্রবণতা দেখা দিচ্ছে। বাজারের এই অস্থিরতা কতদিন স্থায়ী হয় এখন সেটাই দেখার। অর্থাৎ সব মিলিয়ে বলাই যায় 1 এপ্রিলের এই বড়সড় দামের কামড় সাধারণ মানুষের দৈনন্দিন হিসাবে এক বিরাট ওলটপালট ঘটিয়ে দিল। একদিকে যুদ্ধের কালো মেঘ আর অন্যদিকে হু হু করে বাড়তে থাকা জ্বালানির দাম, এই দুয়ের সাঁড়াশি চাপে সাধারণ মানুষের জীবন এখন দিশেহারা। এখন দেখার বিষয় সরকার এই সংকট কাটিয়ে সাধারণ মানুষকে কত দ্রুত বড় কোনো স্বস্তি দিতে পারে। জ্যোতি সরকারের রিপোর্ট, হেডলাইন্স কলকাতা। Ma, there's this new Bengali matrimonial website, BABandhan.in. It's safe, verified, and just for us. Really? देर न करें, आज ही रजिस्टर करें।